জরিপ পুরস্কার সেরা টিভি অভিনেতা এবং মনোনয়ন আমরা পর্দায় দেখে নেব। মেরিল প্রথম আলো পুরস্কার। সবাই পড়েছে প্রেমে, আমি সকলের চেয়ে কিছু বেশি। কি বুঝলেন? হ্যাঁ, বুঝবো না কেন? এখনো ভালোবাসা পুরোপুরি হয়নি, কিছু আয়ত্তে আছে ভেতরে প্রেম, ভালোবাসার ইচ্ছা আছে। কি ব্যাপার মার্শাল ভাইয়া, তুমি আমার তুমি এইভাবে আটকালে কেন ভাই? মার্শাল? মার্শাল কার নাম? আমার নাম তো ভাইয়া ফরমালিন। দরবোকা, মানুষের নাম কি ফরমালিন হয় নাকি? কেমিক্যাল আলী যদি মানুষের নাম হয় তাহলে আমার নাম ফরমালিন আলী হতেই পারে, সমস্যা কি? যদি সমস্যা মনে করো যে যদি সমস্যা না থাকে তাহলে তুমি আমার জালে আটকালে কেন? তোমাকে নিয়ে আমার মনে কোনো কিন্তু থাকুক সেটা আমি চাইনি, এই জন্য আমি সময় নিয়েছি আমার নিজেকে বুঝতে, বোঝার চেষ্টা করেছি আমি কেন তোমাকে এতটা ভালোবাসি। হাতটা দাও। আমি জানতাম তো পান তুমি লুকিয়ে রাখছো। খাও খাও, দুষ্টামি করছো আমার সঙ্গে, দুষ্ট। আরে বাবা, আমি হারা রাত্রিকে পান মুখে দিয়া খালি জাবর কাটতে থাকুন, পানটা মুখে দেবো, ডিনারের পান। আজকে যারা শিল্পীরা এখানে আছেন সবাই, পুরস্কার কখনোই পরিপূর্ণ হয় না, কিন্তু পুরস্কার আমাদের অনুপ্রাণিত করে। পুরস্কার ঘোষণা করছি। আমার খুব ভালো লাগছে নামটি বলতে, মোশাররফ করিম। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার দায়িত্ব বুঝে নেন। মাড়ির মধ্যে কি ভাইটামিন আছে আপনি জানেন? ভাইটামিন আগে ছিল, এখন নাই, এখন অন্য কিছু আছে মনে হয়। কিরকম? বাকের ভাই বেঁচে থাকলে কিন্তু খুবই ভালো হতো, মার দিয়ে সব সোজা করে দিত, কিন্তু ফাঁসি হয়ে গেল। ফাঁসি হয় না, উনি মন্ত্রী হয়ে গেছেন। তাহলে এরকম ফাঁসি সবাইকে দেওয়া উচিত না? না, সবাই সেটা পায়, কিন্তু বাকের ভাই কোথায়? আমরা কি বাকের ভাইকে দেখবো না? বাকের ভাইকে কি ডাক দিতে হবে? বাকের ভাই, বাকের ভাই আছেন? কিছুক্ষণ পর পর আপনারা কোথায় জানি চলে যান আমাকে একা ফেলে। এই ফ্রেমের মধ্যে থাকাটা বড়ই কষ্টের। অসহ্য গরম, হট লাগতে থাকে। এই কাপটা ওয়াশিং করে কাপ চা খাইছে আমারে। লোকটা বাকের মতো সব দিচ্ছে কিসের জন্য? মজনু গেল কে? মজনু? এই সময় তো মজনুর দরকার, নাকি তার কাছে গিয়ে জিগামু? বদি খাইছে আমার লোকটা দিয়ে আমারে ডাকে। এ মজনু, কথা কানে যায় না বদি? এদিকে আয়, কামিয়ার। কি ব্যাপার? আমরা দেখেও তুই কোনো সালাম দিলি না, ঘটনা কি? আপনি বাকের মতো সাজছেন কিসের জন্য? তুই তো দেখছিস আগের মতো গাধা রয়ে গেছিস। বাকের ভাইয়ের মতো সাজছি মানে কি? আমি তো বাকের ভাই। বাকের ভাই? আপনি না মরে গেছেন ইউ আর দ্য ডায়েট? গাধা। বাকের ভাই হলো নাটকের অমর চরিত্র, সে চাইলেই দর্শকের কাছে চলে আসতে পারে। এই যে এখানে এত দর্শক বসে আছে, ভাবলাম আমি একটা ঘুরান দিয়ে যায়। বোধে বাকের ভাই, এই মালটাকে হুইজ দিস মাল নোয়িং করতে পারতেছে না। ওসে মজনু, মজনু বাকের ভাই ফেরত আসছে, একটা সালাম দাও বাকের ভাইরে। ও তো দেখছি তোর মধ্যে গাধা হয়েছে, হেলমেট পরে সালাম দিচ্ছে। হেলমেটের প্রয়োজনীয়তা আমাদের কাছে অনস্বীকার্য। মনে করো হরতালের ভয়, ইট পাটকেলের ভয়, বোমাবাজির ভয়, ভূমিকম্পের ভয়, এই কারণে হেলমেট হচ্ছে একমাত্র জাতীয় বর্ম, বলতে পারেন ঢাল আর কি। সেই জন্য সারাদিন হেলমেট পরে থাকে। মজনু, ওপেন দ্য হেলমেট, বাকের ভাইকে সালাম দাও। মজনু, মোটরসাইকেল কোথায়? হরতালে বেরিয়েছিল তো, টিকিটটা ভাঙে ফেলছে। গুড, ভেরি গুড। গাড়ি ভাঙা হলো একটা শিল্প, ওই জাহাজ ভাঙার মতো গাড়ি ভাঙা শিল্পে আমরা অনেক নাম করতে পারবো। নাম হইতেছে না, চারদিকে খালি দুর্নাম হইতেছে তো। কি বলিস তুই? বিদেশে গাড়ি ভাঙার জন্য বড় বড় কারখানা থাকে,
আর আমরা তো কত উন্নতি করেছি, আমাদের কারখানা লাগান, রাস্তাঘাটে ভেঙে ফেলি সব। ভালো কথা মজনু, ককটেল ফুটাতে পারো তো, গুড, ভেরি গুড। কবি বলেছেন ককটেল ফুটুক আর না ফুটুক, আজ হরতাল। কি বলেন বাকের ভাই? তুই কি কানে আজকাল কম শুনিস নাকি বলি? বললাম যে ককটেল ফুটুক আর না ফুটুক, আজ হরতাল। সামান্য একটু মিস্টেক হয়েছে মনে হয়, কবি তো অন্য কথা বলেছে, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। আচ্ছা আপনি যেটা বলেন ওই কবিটার নাম যেন কি? বুঝলো, বদিকে কোষাকে চড় দে। মিস্টেক, মিস্টেক, গ্রেট মিস্টেক, আর হইব না। তবে মার খাইতে কোনো অসুবিধা নেই, মারের মধ্যে ভাইটামিন আছে। কোনো কিছুর মধ্যে এখন আর ভাইটামিন নাই, সব কিছুর মধ্যে আছে খালি ফরমালিন। রাইট, ইউ আর দ্য রাইট বাকের ভাই। আর শোন, এখন থেকে আমার আর বাকের ভাই ডাকার দরকার নেই। কেন? আমাকে ডাকবি বাকের মামু। বাকের মামু কেন? ভাইয়ের যুগ তো শেষ। আগে যখন মাস্তানি করতাম লোকজন কত ইজ্জত করতো, সম্মান করতো, এখন সেটা নাই। পারলে তোরা মামু হয়ে যা। ঠিক আছে, ঠিক আছে বাকের মামু। তা বাকের ভাই মামু, আপনার ওই যে হিট গানটা ছেড়ে দিব, হাওয়া মে উড়তা যায়। না রে, সেসব গানও আজকাল আর চলে না। আজকাল তো লোকজন কি সব শোনে, কি রিমিক্স না কি যেন, এখন তো সে রিমিক্সের যুগ। Come on guys! Oh yeah, this is remix for the one and only Bakir Bhai Mamu. Ready? Hey guys, let's dance! Oh yeah. Oh yeah, oh yeah. Tera laal dupatta. Oh yeah. Hey guys, here comes the twist. Let's check it out. Check it out. আপনি এসেছেন কেন? আপনাকে ডেকেছি? কি করছেন? কেন মুনা? রিমিক্স করছি, তোমার পছন্দ হয়েছে? যা পারেন না তা করতে যান কেন? এই তোমার এক সমস্যা, ফট করে রেখে যাও। আরে ফট করে রেখে যাও তো যারা বলে কি বলে এটা ব্যাড ফর বডি। আমার মাথা ব্যথা ধরেছে বাকের ভাই, আপনি ঠিকভাবে ইংলিশটাও বলতে পারেন না, অসহ্য। আচ্ছা মুনা, ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। আমি আসলে বলতে চাচ্ছি মুনা, আমার সারা জীবনের স্বপ্ন ছিল তোমার সাথে একটা ছবি তুলে দেয়ালে টাঙিয়ে রাখবো। সেটা তো আর হলো না, তার আগে ফাঁসি হয়ে গেল। চলো আজকে আমরা দুজন মিলে একটা সেলফি তুলি। সেলফি সেলফি সবাই মিলে একটা গ্রুপ সেলফি তুলে। বাকের ভাই সর্বনাশ হয়ে গেছে, রাইটার তো গ্রেট মিস্টেক করছে, মজনু তো সংলাপ ছিল না, ও সংলাপ দিয়ে ফেলছে। কোনো মিস্টেক হয় নাই, এটা রিমিক্স হয়ে গেছে, লেখার মধ্যে রিমিক্স হয়ে গেছে। চলো আমরা একটা রিমিক্স সেলফি তুলি। हवा में उड़ता जाए मेरा लाल दुपट्टा मलमल, मेरा लाल दुपट्टा मलमल का हो। আপনাকে না বারবার নিষেধ করলাম এখানে আসতে, আপনি আবার এসেছেন কেন? আরে মোনা, আসো কেমন? মোনা, এনি হেল্প? আপনি আমাকে হেল্প করতে চান? হ্যাঁ, এনি কাইন্ড অফ হেল্প। এনি কাইন্ড অফ হেল্প? হ্যাঁ। সত্যি তো? হ্যাঁ।
মানে আমি যা বলবো আপনি তাই করবেন? আরে কি বলো, তোমার আপনি তো তো দাড়ি হাঁটছেন পর্যন্ত কেন? শেভ করে ফেললাম। হ্যাঁ না কিছু না। আচ্ছা তাহলে চশমাটা খোলেন। চশমা খুলবো? তাহলে তো চিনে ফেলবে। চিনুক, তারপরে চশমাটা খোলেন। আমার দিকে তাকান, এবার চোখটা বন্ধ করে। চোখ কিন্তু খুলবেন না, একদম খুলবেন না, না ঠিক না না আছে? না, প্রশ্নই ওঠে না। খুলবেন না কিন্তু। না না না, কি কি খুলবো না? এইবার চোখ খুলেন। মোনা তোমার চেহারা চেঞ্জ হয়ে গেল, কি ব্যাপার? এরকমই দেখা চলবে কিনা? না চলবে না। চলবে না। আই আসো, তুমি কি চাও বলো? আমি কি চাই বলে দেন না। কিছুই চান, আপাতত চেনটা চাই, চেনটা রেখে আপনি চলে যান, গেট লস্ট। সত্যি কথা বলতে কি, আমি আসলে সেলুনে গিয়েছিলাম দাড়িটা সাইজ করার জন্য, কিন্তু এমন সাইজ করলো যে কেউ আমাকে চিনতে পারছে না। যাই হোক, আমি বর্জন করেছিলাম না অনুষ্ঠান, মনে আছে? আবার করছি। সাজু ভাই চেনটা নিয়ে যান প্লিজ। লা 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 লা। বাকের ভাই ছাড়াও টেলিভিশনে আমরা পেয়েছি কান কাটা রমজান, হুরমতি, জব্বর আলী, ছোট মির্জার মতো অসাধারণ আরো অনেক চরিত্র। বাকের ভাই নামের একটি কাল্পনিক চরিত্রের ফাঁসির প্রতিবাদে কেঁপেছিল গোটা বাংলাদেশ। এটি বাংলাদেশের টেলিভিশন ইতিহাসের একটি অভূতপূর্ব ঘটনা। কঠোর পরিশ্রম আর চেষ্টাই পারে একজন অভিনেতাকে মানুষের হৃদয়ের কাছাকাছি পৌঁছে দিতে। তাদের শ্রদ্ধা জানাচ্ছি বাকের ভাই এবং সেই সব বিখ্যাত চরিত্রের রূপকার এবং অভিনয় শিল্পীদেরকে। পর্দায় চলুন আরেকবার দেখে নেই সেই সব অবিস্মরণীয় কিছু চরিত্রকে। আপনি একটু বাইরে আসুন তো, আপনার সাথে আমার কথা আছে। ওই রিক্সাওয়ালাটাকে খামাখা মার খাওয়ালেন কেন? মারলাম কোথায়? একটু টিপে দিয়েছি। আপনাকে টিপে দিতে বলেছি? আমার সমস্যা আমি দেখবো, আপনি কে? তুমি অ্যাংরি হচ্ছ কেন? অকারণে অ্যাংরি ইজ ব্যাড ফর হেলথ। কথায় কথায় ইংরেজি বলবেন না, যে ভাষাটা জানেন না সেটা বলতে যান কেন? টেলিভিশনের পালা শেষ, এবারে আমরা যাব বড় পর্দা। প্রথম আলো পুরস্কার।